উনি সৎ মার ঘরে উনি গেছেন। উনি গেছেন। সৎ মার ঘরে তো ছেলে যাবেই। না 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 দর্শন করার জন্য গেছেন। দর্শন করবে এই যে সাড়ে কাছে না টিকরাবাড়ি এলাকার মানুষ তারে হেফাজত করছে। সৎ মা চিরাবাড়িতে বিচার দিছে। আমার বাড়িতেও গেছিল উনি স্কুলে যে প্রস্তাব দিছে এই প্রস্তাবের পরেও উনি বাসায় গেছিল, আমার বাসায় যায় আর কি আমার সাথে জোর জবরদস্তি করছে। আমি বাসায় একা ছিলাম, পরে আর কি আমার চিৎকার শুনে পাশের বাসার ভাবি উনি দৌড়ে আসার শব্দ শুনে উনি আর কি পালিয়ে যায়, স্যার পালিয়ে যায়। যৌন নিপীড়ন এবং ধর্ষণের অভিযোগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের অন্তর্গত খলিশাজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল আলিমের বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী। হ্যাঁ, অনেক দিনে এই মেয়ের স্কুলে ডাক দিয়ে আনছে, আইনে নানান ধরনের কথা বলছে। এমন কোনো গার্জেন নেই, অনেক গার্জেন সে অনেক কথা বলে। সে আমরা এই স্কুলের মনে করেন ভালো একটা শিক্ষক চাই, এই স্কুলের উন্নতি চাই, এই স্কুলের প্লাবানের কোনো লেখাপড়া হয় না। ক্লাসের ভিতরে নিয়ে তার গার্জেন যদি ক্লাসের ভিতরে না যায় তার সাথে উনি ঝগড়া করে, নানান ধরনের কথা বলে। ক্লাসে আসে না কেন, ক্লাসের ভিতরে বসে থাকে না কেন, প্রত্যেকটা গার্জেন ক্লাসের ভিতরে নিয়ে কি করে? গপ্প করে কথা বলে, লেখাপড়া করে না। দিছে এরকম কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? এরকম ওই যে মেয়ে ওটা উনি নিয়ে আসছে স্কুলে, ওই যে ছেলেটা এরকম করছে, নিয়ে আসার পর আমি নিজে জিজ্ঞাসি যে আপনি এরকম করছেন কেন, হ্যাঁ ডাক দিয়েছেন কেন, হ্যাঁ বাচ্চা তো স্কুলে পড়ে না। হ্যাঁ বলে কি হ্যাঁ হ্যাঁ দরকার আছে, হ্যাঁ কথা বলবো বা এই সমস্ত, হ্যাঁ আরেকজন গার্জেনকে দেয়, হ্যাঁ ডাক দেওয়া নাইছে। কিশোর অভিযোগ, সে ধর্ষণের অভিযোগ, কারণ সে বিভিন্ন মানুষের স্কুলে বাচ্চা না ফলাফল আসতে পারে না, দেখেছে গার্জেন আসে তার কুপ্রস্তাব দেখা গেছে, অফিস রুম আলাদা, তার ব্যক্তিগত ছুটি হওয়ার পরে দেখা গেছে অনেক ফলাফল আসে ছাত্রছাত্রী আনার জন্য, তখন সে হাতে ধরে নিয়ে যায়, কুপ্রস্তাব দেওয়া যায় না, রাজি হয় না। পরে মনে করেন যে এই ধরনের যেটা রাত্রি বেলায় বা সন্ধ্যা বেলায় সুযোগ বুঝে সে মনে করেন যে তাকে দস্তাদস্তি করে বা ধরার যে কোনো একটা, এটা তো স্যার। আমি নাম মোহাম্মদুল্লাহ মিয়া, আমি খলিশাজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রিটায়ার্ড সহকারী শিক্ষক। আমি যতদিন এখানে শিক্ষকতা করছি তার শুরু থেকে আজ পর্যন্ত তার চরিত্রের মধ্যে এমন কোনো ভালো কাজ নাই সে তার জীবনে করে নাই, এমন কোনো খারাপ কাজ নাই যে সে এই কাজে অংশ নেয়। এই যে এই মহিলা এবং এই যে স্যার যে কথা বললে, কথা কি সত্য না মিথ্যা? ঘটনা মনে কোনো একটা দুইটা তিনটা নাই, অনেক মানে সুন্দর সেরি হলে আতেনে ধরে, সুন্দর ছেলে তুমুক করে তুমুক করে, আবার মনে করে বিভিন্ন জায়গায় উনি এরকম পারতে পারে না, উনি এরকম পারে। আরেকটা মামলা শুনি, ইসিটের মামলা, এর নাম হলো ইসিট মার্শাল, হেরা মামলা হইছাল। তো উনি খুব খারাপ লোক, সৎ মার ঘরে উনি গেছেন। উনি গেছেন। সৎ মার ঘরে তো ছেলে যাবেই। না 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 দর্শন করার জন্য গেছেন। দর্শন করবে এই যে সাড়ে কাছে না টিকরাবাড়ি এলাকার মানুষ তারে হেফাজত করছে। সৎ মা চিরাবাড়িতে বিচার দিছে। বিচার করছি, মহাকবারি করা হয়েছে স্যার, মহাকবারি করা হয়েছে। ওই দামাসা বাজা হাইরাছে, তাহলে দেখতে দেখতে কত দেখবো মানুষ। মেয়েলি সংক্রান্ত যে অভিযোগগুলো এগুলো কি সত্য? সব সত্য। কতদিন ধরে শুনতেছেন তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ? এই আমরা ছোটবেলা থেকে। আপনারা ছোটবেলা থেকে শুনতেছেন? তিনি তার বয়স কিরকম হবে এখানে কেউ জানেন? 55। তার বয়স 55 বছরের, বয়সের সাথে থামে নাই। না, ছোট বড় সকলেই জানে এই এলাকার যে এই লোকটা খুব খারাপ, এবং উনি সৎ মায়ের ঘরেও যায় দর্শন করার জন্য উনি গেছে, বিচার হয়েছে বুঝছেন। উনি আমরা মাস্টার চাই না, উনি মাস্টার একবার আমাকে খলিশাজানি থেকে বাদ দিয়ে দেন স্যার, এটা আমার অনুরোধ, এটা আমার অনুরোধ। কি এরকম ঘটনা ঘটছিল ইতিপূর্বে ওনার এরকম আরো অনেক ঘটনা আছে। ওনার সৎ মার ঘরেই উনি এই খারাপ কাজ করার জন্য ঢুকছে। আপনি এই এতটুকুতেই বুঝেন যে আর কোন জায়গা বাদ রাখছে, কোনো জায়গা বাদ নাই ওনার অপকর্মের। আমি এটা সর্বোচ্চ বিচার।